একবার এই ভিডিওটা দেখো, তারপর বলছি তোমাদের। বন্ধুরা, এই দিদি ভাইয়ের কথাটাই আমি বলবো, ছোট্ট ছোট্ট ভাবে বিশ্লেষণ করে বলবো, কারণ এই ভিডিওগুলো প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে। অনেক মুসলিম ভাই দ্বারা অনেক অপপ্রচার করছে, মানুষের মধ্যে ভুলভ্রান্তি তৈরি করছে। আমি সমস্ত জিনিস যা আজ পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে যা যা দেখিয়েছে এই বিষয়, গো হত্যা বিষয়, গো মাতাকে যে মারার বা কুরবানির বিষয়, সমস্ত কিছু আমি ডিটেলসে আপনাদের সামনে বলবো, ভালোভাবে শুনবে। প্রথমে আসি, এই যে দিদি ভাইটা যা বললো, শুভেন্দু অধিকারী জি ভুল করছে। উনি মমতাদির ঘরে বসে, মমতা মাসির ঘরে বসে ওনাকে দুবার হারালেন, উনি ভুল করছেন। উনি সত্যি সনাতনী হিন্দু হয়ে যে কাজটি করেছেন, যেসব সেকুলার হিন্দুরা শুভেন্দু অধিকারীজিকে ভুল ভাবছেন, তাদের মতো ভুল ব্যক্তিত্ব মানুষের হতে পারে না, ভুল মানুষ হতে পারে না। কেন বলছি শুনুন, এনারা না বুঝে শুনি অনেক কিছু জিনিস বলেছে, ঠিক আছে? সেগুলো সব আপনাদের কাছে তুলে ধরছি, ভালোভাবে জিনিসগুলো বোঝার চেষ্টা করুন। ভিডিওটা অনেকটাই বড় হবে, তবুও মন দিয়ে শুনবেন। প্রথমেই বলি, এরা অরিজিনালি হিন্দু তো? আমার সন্দেহ হয় এরা হিন্দু বলে, এরা সনাতনী হিন্দু হতেই পারে। কেন বলছি বন্ধুরা, প্রথমত হিন্দু বলে তাদের মনের মধ্যে একটা মানবিকতা, মানসিকতা, ভালোবাসার মেলবন্ধন থাকে। তো আমার তো মনে হয় না এরা পেটের দায় করছে না পয়সার জন্য করছে। আমার তো মনে হচ্ছে পয়সার জন্যই করছে, যেরকম কথাবার্তা যা আমি আভাব বুঝলাম। এই মহিলা নাম জানি না, তবুও আমি বলছি। কেন বলছি, তো আমি একটা কথাই বলি বন্ধুরা, এই যে সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওগুলো ভাইরাল যে হচ্ছে, প্রথমত এই যে কুরবানি প্রথাতে প্রথমত কুরবানি মোহাম্মদ সাহেব কুরবানি তার ছেলেকে দেওয়ার কথা বলেছে, অবলা জন্তুদেরকে দেওয়ার কথা হয়নি। তো সেখানে যাই হোক না কেন, যে এই দিদি ভাই যে বলছে যে 14 বছরের আগে, ঠিকই বলেছে, 14 বছর আগে কুরবানি দেওয়া উচিত নয়। আমি তো কোনো জীবজন্তুকে মারা বলো কোনো দিক থেকে, যদি সে সত্যি সনাতনী, যদি সত্যিকারের, যদি সে ভগবান ভক্ত, যদি ভোলেনাথের ভক্ত, কোনোদিন সে কোনো প্রাণী হত্যার পেছনে যাবে না। কিন্তু তবুও আমি একটা কথা বলবো, তবুও যে সমাজটায় আমরা চলছি, তবুও কিছু কিছু জিনিস খেতে হয়। তো তাও আমি একটা কথা বলছি, এই যে দিদিভাই বললো যে কুরবানির প্রথাটা এই 15 বছর রাজত্বে আজ পর্যন্ত কোনোদিন হয় না, কিন্তু এবারে এসে এই প্রথাটা চালু করে। কিন্তু একটা কথা বলি, এই যে 14 বছরের আগে গরু হত্যা, গো হত্যা যে বন্ধ, এটা 1950 সালে এসে, এখন 2026 সাল। 1950 সালে সেই আইনটা কংগ্রেস সরকার এসে, সিপিএম এসছে, তৃণমূল সরকার এসছে, তিনটে সরকারই কিন্তু গো হত্যাকে বন্ধ করেনি। এখানে বন্ধ করতে বিজেপি সরকার ওয়েস্ট বেঙ্গলে এসছে, বন্ধ করতেও কেউ বারণ করেনি। কিন্তু এইটুখানি বলেছে যে 14 বছরের নিচে বা 15 বছরের নিচে কোনো গরুকে মারা যাবে না। আমি একটা বুঝে উঠতে পারি না, যে গরু সমস্ত জিনিস মূল্য, গরুর মাংস বাদ দিয়ে, গরুর যে শরীরের গোশ বাদ দিয়ে সমস্ত জিনিস মূল্যবান, ভগবান তুল্য, এনারা কি আমি বুঝে উঠতে পারি না। আমার দেশ বাড়িতে অনেক গরু, আমার দেশ বাড়িতে অনেক, আমার বলতে গেলে আমার ফ্যামিলির প্রচুর গরু আছে, কিন্তু আমি এদের মুখ থেকে আমি কোনোদিন আমি জিনিসগুলো শুনি না। এদের 2-4টে গরুতে আমি দেখছি, 2-4টে গরুতে যে এরা বলছে যে প্রথাটা এই এসছে 14-15 বছর কোনোদিন আসে না, এই বছর এসছে। একটা জিনিস বলছি, 1950 সালে যে আইন এসেছিল, সেই আইনটা এই 2026 সালে আইনটা আবার এসছে। এই একটা গেল পয়েন্ট। দ্বিতীয় হচ্ছে, তারপরে এই যে দিদি 9 লাখ টাকা বলছে, 9 লাখ টাকা ঋণের বোঝা, কোন মুখ থেকে, এদের কোন ঘর বাড়ি থেকে গরু পালন করার জন্য কোন সরকার দিয়েছে? গরু পালন করার জন্য পালন করো, আর যারা গরুর মাংস। আমি জানতে চাই যে এখন বর্তমানে ডকুমেন্টের উপর ডকুমেন্ট, সাইনের উপর সাইন, কিন্তু তবুও মানুষ লোন পায় না। কিন্তু এখানে এই গরু পালন করার জন্য কোন সরকার, কোন ব্যাংক, আমি জানি না কোন ব্যাংক এদেরকে লোন দিয়েছে 9 লাখ, 10 লাখ, 15 লাখ টাকা। অনেক ভিডিওতে আমি দেখেছি। আমি শুধু সময়ের অপেক্ষায় আমি ছিলাম, শুধু বলতে পারছিলাম না, কারণ সময়ের একটা, সত্যি বলছি, সময় কারোর হাতে থাকে না। তো আমার হাতেও সেই মুহূর্তে ছিল না, অনেক কাজের মধ্যে ব্যস্ত। আমি বাধ্য হয়ে আমি এটা ভিডিওটা করতে বাধ্য হই। অনেক কিছু শুনছি আমাদের গরু মাতাকে। 3 নম্বর পয়েন্ট, কখন আমাদের শুভেন্দু অধিকারী জি, চিফ মিনিস্টার জি, উনি কবে বলেছেন যে কুরবানির প্রথাটা বন্ধ করে দিন? উনি একবারের জন্য বলেন কুরবানির প্রথা বন্ধ করে দিতে, যেটাতে আমাদের হিন্দু সনাতনীদের আস্থা জড়িয়ে আছে। ভগবান দেখি, যারা আমি একটা ভিডিওতে দেখেছি গলায় তুলসীর মালা নিয়ে গরু পালন করে, সে নাকি 4 বছরের গরুকে বিক্রি করছে কি কুরবানির জন্য মুসলিমদের কাছে, মুসলমান ভাইদের কাছে। ওইটুখানি 4 বছরের বাচ্চা গরুকে সে দুধ দেয় না বলে, এরা গরু বলে, ছেলে গরু বলে তাকে বিক্রি করে দিচ্ছে। কোথায় লেখা রয়েছে বা উনি কোথায় বলেছেন যে গরু কুরবানি করা যাবে না? কুরবানি করা যাবে 14 বছরের ওপরে গরুগুলো, 14-15 বছরের ওপরের যেসব গরুগুলো। এবার 4 নম্বর পয়েন্টে আসি। এরপরে আসি বন্ধুরা, এই যে গরু বলছে স্বামী মারা যাবে, ছেলেপুলে মারা যাবে, তোমরা মরে যাওয়ারই যোগ্য। তোমরা হিন্দু হয়ে হিন্দুর নামে কলম। প্রথম তোমরা কি শিক্ষা দেবে তোমরা নিজের ছোট ছেলেদের? তোমাদের একটা জীবকে তোমরা ছোট থেকে বড় করছো, তোমাদের সেই মানসিকতা তৈরি হয় না তাকে কাটার জন্য, তাকে হালাল করার জন্য তোমরা গরুটাকে বিক্রি করে দিচ্ছ পয়সার জন্য, শুধু পয়সার জন্য, পয়সার লোভী তোমরা, পয়সার পিছা। প্রথমত এইসব যে ভিডিওগুলো যেখান থেকে আসছে না, আমার সত্যি আমি রিকোয়েস্ট, আমি অনুগ্রহ করে, আমি প্রধানমন্ত্রীজি, রাষ্ট্রপতিজি, আমি সবাইকে আমি রিকোয়েস্ট করে বলছি, অনুগ্রহ করে, বেদনাদায়ক আমি যন্ত্রণা নিয়ে বলছি, যেখান থেকে এই ভিডিওগুলো আসছে না, এখানে বেশিরভাগ দেখবেন সব, বেশিরভাগ ভাই রোহিঙ্গা রয়েছে, আর না হলে এটা তৃণমূল, ঠিক আছে? আর এগুলো সব বলতে গেলে বিরোধিতা, ঠিক আছে? এগুলো টোটালি ফেক, এগুলো বানানো। কারণ এই যে র্যালি যা দেখাচ্ছে না, গোটা 30টা 40টা লোক নিয়ে, ছোট বাচ্চা কাচ্চা, যদি ভালোভাবে নোটিস করো না, যদি এই র্যালিটা দেখাচ্ছে না, বলছে না মানছি না গো হত্যা, মানছি না, মানবো না, এইগুলো যে বলছে না, ফেক ভিডিও, এগুলো বানানো হয়েছে, ঠিক আছে? এটা একটা ধরে রাখো, একটা গোষ্ঠী বা পাড়া আছে যারা বলতে গেলে এই জিনিসগুলো পয়সার জন্য বিক্রি করে, মুসলমান ভাইদের কাছে বিক্রি করে টাকা ইনকাম করে। আরে বিক্রি করার মতো অনেক কিছু আছে। গরু থেকে দুধ পাওয়া যায়, দুধ ফাটাল করে দুধ বিক্রি করুন না। যেগুলো ছেলে গরু আছে সেগুলো দিয়েও বিটিং করা যায়, বিটিংও করা যায়, সেগুলো বিটিং এর জন্য করা যায়। বা মেয়ে গরু যেগুলো আছে সেগুলো থেকে দুধ, ঘি, পনির, তারপর গোবর থেকে অনেক বলতে গেলে বিদেশে, এখন সোশ্যাল মিডিয়ার যুগে বিদেশে বলতে গেলে এই গোবর থেকে বিদেশে বিক্রি হচ্ছে, 1000 টাকা দিয়ে বিক্রি হচ্ছে। সার্চ করে দেখতে পারেন গুগলে। গোবর থেকে গ্যাস পর্যন্ত তৈরি হচ্ছে, রান্নার গ্যাস পর্যন্ত তৈরি হচ্ছে। মানুষ যদি বুদ্ধি খরচা করে, মানুষ যদি পারে, সবকিছু পারে। মানুষ চিটিংবাজিও পারে, ঢ্যামনাপনাও করে। এটাও ঢ্যামনাপনা, এটাও এক ধরনের ঢ্যামনাপনা। আমি রোস্ট করলে অনেক কিছু করতে পারি, কিন্তু শুধুমাত্র রোস্টের মধ্যে অনেক কিছু জিনিস গালিগালাজ হয়। আমার বাবা মা, আমার সনাতন ধর্ম, আমার হিন্দু ধর্ম আমাকে এরকম শেখায়নি গালাগালি দেওয়া। তো একটা কথাই বলছি, এই সব ভিডিওর পেছনে বিশ্বাস করো না। হিন্দুদেরকে বাঁচানো হচ্ছে, সনাতনী হিন্দুদেরকে বাঁচানো হচ্ছে, শুধু এই কারণে বাঁচানো হচ্ছে যে তোমরা গরু অবশ্যই বিক্রি করো, যারা গরু পালন করছো, ছোট থেকে বড় করছো, অবশ্যই বিক্রি করবে, কিন্তু সেটা একটা সময়সীমা, লিমিট আছে। গরুকে বড় করলাম, বিক্রি করে দিলাম হালাল করার জন্য, কাটার জন্য। কি মানসিকতা? অত বড় জীবকে তোমরা মেরে ফেলছো। 2025 সালে এমন ঘটনা হয়েছে বন্ধুরা, চোখ দিয়ে জল এসে যাচ্ছে। 2025 সালে কলকাতা, আমাদের পশ্চিমবঙ্গে যে পরিমাণে গরু হত্যা হয়েছে না, রাস্তায়
জায়গায় রক্ত ছড়াছড়ি, পাইপ লাইন দিয়ে পর্যন্ত রক্ত আসছে, জল খুলতে, কলে ট্যাপ খুলতে জল থেকে জল আর রক্ত একসাথে মিশে বেরোচ্ছে। মানে কি পরিমাণে গরু হত্যা হয়েছে 2025 সালে। 5 নম্বর পয়েন্টের দিকে যাই। এই দিদি ভাইটা বললো যে উনি মেয়ে মানুষ, উনি কি করবেন, উনি তো বাইরে যেতে পারেন। ওনার আপ ভাব চাল চলন দেখে মনে হচ্ছে আমি আর নোংরা ভাষা বের করতে পারছি, ঠিক আছে? উনি না তো চালানে মেয়ে মানুষ, ঠিক আছে? আগাও খাবে গোড়াও খাবে, বুঝে নিয়েছো? আর গভীরে যাচ্ছে। এবার 6 নম্বর পয়েন্টে আছে। আমি যদি পয়েন্ট যদি ধরি না বন্ধুরা, আমি যে কত পয়েন্ট আমি এতে ধরবো না, আমি সত্যি বলছি, এগুলো বানানো ভিডিও বলে আমি সত্যি বলতে বাধ্য হচ্ছি, পয়েন্ট ধরে ধরে বলছি তোমাদেরকে। এই জিনিসগুলোতে তোমরা গুজব ছড়িয়ে, হিন্দু মুসলমান সমস্ত ধর্মাবলম্বী মানুষদেরকে বলছি, এইসব গুজব ছড়িও না। কোনোদিন কুরবানি করার জন্য বারণ করা হয়নি। আচ্ছা, রেখা পাত্রজি বলেছেন, দিদি রেখাদি বলেছেন নাকি 14 বছরের আগে কুরবানি দেয়। উনি বলছেন যে উনি জানেন না। আরে তোমাদের জানতে দেওয়া হয় না, তোমরা জানবে কি করে? গন্ডমূর্খের দল। ওর পাতা পড়লে তো জানবে, সংবিধান কি বলে, কি আইন কানুন বলে, সেটা জানলে তো তবে জানতে পারবে। তোমাদের জানানোই হয়নি। শিক্ষা ব্যবস্থায় 15 বছর 12টা বাজিয়ে দিয়েছে, তোমরা জানবে এটা কি করে? আবার উনি বলছেন মানুষের জীবনের গ্যারান্টি নেই। আরে মানুষের জীবন কেন, কোনো প্রাণীরই জীবনের গ্যারান্টি নেই। সব থেকে উৎপাদ মাছা এই পৃথিবীর বুকে সেটা হচ্ছে মানুষ। মানহুস, যার মানুষ, এই মানুষ শব্দটার মানে যে বোঝে না, সে অরিজিনাল মানুষ, তাকে মানুষ বলতে লাগে না, তাকে বোঝা যায়। আর একটা কথা বলি, কে বলেছে মানুষের জীবনের গ্যারান্টি নেই? পশুদের জীবনের কে গ্যারান্টি দেবে? আরে তোমরাই তো শেষ করছো, তোমরা দোগলা হিন্দু, যারা এইসব অবলা জন্তুদের ছোটবেলা থেকে মানুষ করে কুরবানির নামে হালাল করার জন্য অল্প বয়সেই তোমরা দিয়ে দাও কুরবানি করার জন্য। তোমরা জানো আদৌ যে কুরবানি কাকে দেওয়ার জন্য বলেছে? যাদেরকে দিচ্ছ কুরবানি কাদের বলেছে? কারো কুরবানি করার জন্য, কাদের কুরবানি দেওয়ার কথা বলেছে? অবশ্যই এটা আমি কোনো কাউকে ছোট করছি না, নিচু করছি না, কোনো ধর্মকে আমি ছোট করি না। আমার সনাতন ধর্ম শেখায় কোনো ধর্ম ছোট বড় না, কিন্তু সনাতন ধর্ম সবার উপর, এটা আমি মানি। সব থেকে পুরাতন ধর্ম হচ্ছে সনাতন ধর্ম। আরো শোনো, তোমাদের আমি আরো পয়েন্ট দিচ্ছি। 6 নম্বর পয়েন্টে যাচ্ছে, ওটা দেখতে থাকো তোমরা, ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো। আমি পুরোপুরি পয়েন্ট টু পয়েন্ট আমি বলবো যে টোটাল ভিডিও যে যা ভিডিও, নাম নিচ্ছি না, দুটো কি 3টে চ্যানেল এই সব ভিডিওগুলো কভারেজ করেছে, তাদের আর নাম নিচ্ছি না এই সোশ্যাল মিডিয়ার মধ্যে, তো বুঝতেই পারছো সবই। তো যাই হোক, সেইগুলোকে আমি পয়েন্ট টু পয়েন্ট তোমাদের কাছে আমি ধরে তুলছি। রাগ তো হচ্ছে, অনেক কিছু বলারও হচ্ছে, ইচ্ছা হচ্ছে, কিন্তু বলতে পারছি না, আটকা পড়ছি কিছু দিক। তো দেখতে থাকো। 6 নম্বর পয়েন্টে যাই, সরি 6 নম্বর পয়েন্টে যাই। আচ্ছা বন্ধুরা, একটা কথা বলো, যত অশান্তি ঝগড়ার মূলে কি মেয়েরা? আমি এটা বুঝে উঠতে পারি। কারণ বলছে যখন উনি আজ পর্যন্ত নাকি প্রথা দেখেননি, অনেক কিছু আপনার ওনাদের ফ্যামিলি মারা যাবে, সুসাইড করবে, ঠিক আছে, এইসব দায় নাকি ওনারা নেই। ওনারা সবে মাত্র 10-15 দিন এসে, এর আগে কে কোন সরকার ছিল? তারা কি করেছে? আপনাদেরকে ওই শুধু কুরবানির নাম করে 3-4 বছরের গরুগুলোকে, কুরবানির নাম করে 3-4 বছর 5 বছরের গরুগুলোকে ছোট থেকে বড় করে ঝাপাঝাপ বিক্রি করো, ঝাপাঝাপ পয়সা ইনকাম ছাপা, পয়সা ছাপা, হ্যাঁ এটাই শিখে নিয়েছি। 2-4 বছর যাক, আবার বড় করো, আবার বলতে গেলে লোন তোলো, লোন তুলে নিয়ে করো। এদেরকে কে যে লোন দেয় কি বলবো? দেখতে থাকো ভিডিও। আমি এখনো পর্যন্ত আমি সোশ্যাল মিডিয়াতে 24 ঘন্টা পড়ে আছি, তবু আমি একটা কথা বলছি, কুরবানির কথা বন্ধ করার কথা একবারও উনি বলেননি। অবশ্যই কুরবানি করো, কিন্তু একটা জায়গা অনুযায়ী, একটা সময় কাল পাত্র সব বুঝে শুনে কুরবানি করতে কেউ বারণ করা হয়নি। কুরবানি করো একটু আড়ালে, জনসমাজ থেকে দূরে, যাতে কোনো সমাজের প্রতি কারো আস্থার প্রতি আঘাত না হয়। তারপর গরুর মাংস যেখানে সেখানে রাস্তায় বিক্রি হওয়া, যেটা ওয়েস্ট বেঙ্গলের সব থেকে বেশি হতো, যেখানে সেখানে বিক্রি হচ্ছে রাস্তার ধারে, সেইগুলোকে অন্তত শুভেন্দু অধিকারী জি উনি বলেছেন যে যেসব গোশ দোকানগুলো, যেখানে গোশ বিক্রি হয়, সেই দোকানগুলো রাস্তার উল্টো দিকে মুখ করে রাখা বা একটু ভেতর দিকে করা, এইসব জিনিসগুলো বলেছেন। কখনোই কুরবানির জন্য কোনোদিন বারণ করেননি উনি। খামোকা টার্গেট করবেন না, ফালতু টার্গেট করবেন না বন্ধুরা, ভাইরা, দিদিরা, বোনেরা, সবাইকে বলছি, মুসলমান ভাইদেরকেও বলছি, হিন্দু ভাইদেরকেও বলছি, যারা ভাই বোনেদেরকেও বলছি। এই দিদি ভাইকে বলি, আপনি যখন আমাদের দেশের মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রীকে যখন গালিগালাজ করছেন, তুই তো করে কথা বলছেন না, তো আমারও মনে হচ্ছে যে আপনাকে 2-4টে গালাগালি দিই, কিন্তু সে শিক্ষাটা আমার সেটা তো নেই। একটা কথা বলছি, আপনার বাপের তুল্য লোক, আপনি ওনার পায়ের ধুলের যোগ্য লোক হতে পারবেন না, যেখানে আপনি তুই তো করছেন। শুধু মহিলা বলে আপনি পার পেয়ে গেছেন, ঠিক আছে? এবার আসি পয়েন্টে। এইসব মহিলাদের কেউ বলছে 5 লাখ, কেউ বলছে 10 লাখ, কেউ বলছে 15 লাখ টাকা লোন নেওয়া, তাও কি গরু সেবা করার জন্য 100 বার। এদেরকে দিচ্ছেটা বুঝতে পারছো? বেশি গভীরে যাচ্ছে, পয়েন্টে আসছে। কেউ বলছে ঈদ করতে দেবে না, কেউ বলছে কুরবানি করতে দেবে না, কেউ বলছে গরু হত্যা করতে দেবে না। কি চলছে? নাটক চলছে, নাটক। চোখ দিয়ে জল পড়ে নেই, ভালোই নাটক জানে এইসব মেয়েরা। মেয়েদের সব থেকে বড় অস্ত্র কি জানো বন্ধুরা? বলে রাখি, সেটা হচ্ছে হাসি, কান্না, ঠিক আছে? এই দুটো মিলিয়ে হচ্ছে নাটক। সেইটার ফল হচ্ছে এই ভিডিও দেখতে পাচ্ছ, ভিডিও দেখাচ্ছিল, নাটক। একজন বলছে বিষ খাবো, একজন বলছে সব ফ্যামিলি নিয়ে সুসাইড করবো, আবার একজন বলছে তুলসী মালা, গলায় তুলসী মালা নিয়ে পর্যন্ত বলছে। মাথা তো ওইখানে আটকেল গুরুম হয়ে গেছে। গলায় তুলসী মালা নিয়ে পর্যন্ত বলছে আমি 4 বছর 5 বছর গরু পালিত করে কুরবানির জন্য গরু দিচ্ছি, আমাদের ঈদ হবে না, ঈদ পালন করতে পারবো। আরে ঈদ তো অবশ্যই পালন করা হয়, সমস্ত আমাদের ভারতে হিন্দু ভাইরা, মুসলমান ভাইরা সবাই একসাথে, সমস্ত অনুষ্ঠান সবাই একসাথে পালন করি। কিন্তু এই যে এনারা যে বলছে না ঈদ পালন করতে দেওয়া হচ্ছে না, আমার সব থেকে বেশি রাগ ধরছে, কি বলবো, এই হিন্দু দোগলা হিন্দুদের গলায় তুলসী মালা নিয়ে, শাঁখা সিঁদুর পরে, ঠিক আছে, গরু পালন করে 3-4 বছর 5 বছরের গরুগুলোকে কাটার জন্য, হালাল কেটে ফেলার জন্য, কুরবানি দেওয়ার জন্য দিয়ে দিচ্ছে। ইনকাম করছে ছেলেরা, একজন ভ্যান চালাচ্ছে গরিব ঘরে, সবাই গরিব ঘর থেকে বিলং করে, কিন্তু সৎ পথে। এইরকম ভাবে না, যাদের মেন্টালিটি গরিব না, সব থেকে বড় জিনিস কিন্তু এইটা, যাদের মেন্টালিটি গরিব তারা সারা জীবন গরিব থাকবে। আমি ভ্যান চালাচ্ছে, ভ্যানেতে তো অনেক কিছু করা যায়, গরু থেকে কত কি না করা যায়, দুধ বিক্রি করা যায়, ঘি, পনির, অনেক কিছু, গোবর থেকে অনেক কিছু, এত কিছু জিনিস আমি বলি সেগুলো করা যায়। গরুর মাংসও যদি বিক্রি করার কথা সেটাও হয়েছে, কিন্তু এদের আমি বুঝে উঠতে পারি না যে 10টা দিন 15টা দিন হয়নি এখনো পর্যন্ত যে সরকার, তোমরা যদি বন্ধুরা যদি ঠিকানা যদি বলতে পারো না, এই ঠিকানা যদি সরকার যদি
প্রশাসন যদি সেখানে যদি পৌঁছে যায়, এখানে পুরো টিএমসি রয়েছে, রোহিঙ্গা, এরা হিন্দু হতেই পারে না, এটা কখনোই হিন্দু হতে পারে না। যে প্রাণী হত্যা করে নিজের পেট ভরতে চায়, এটা কখনোই হিন্দু হতে পারে না। অনেক ভিডিওতে পর্যন্ত আমি দেখেছি যেখানে মুসলমান ভাইরা পর্যন্ত বলছে তারা নাকি গরু কিনবে না, গরু খাবে না। তো সে তো অবশ্যই, সেটা খুবই ভালো কথা, কিন্তু এলে তো খাবে কখন? যেসব গরুগুলো 14-15 বছর বয়স, আমার মতে বলে তো গরু না পেলে তো গরু বিক্রি করাটাই টোটালি বন্ধ করে, গরু যাতে না খাওয়া হয়। কারণ ভগবান শ্রীকৃষ্ণের বাহন উনি। আমি বেশি কিছু বলতে পারছি না, কারণ এইসব জিনিসগুলো না ধার্মিক জিনিস, এইসব জিনিস ধার্মিকের প্রতি, ধর্মের প্রতি আঘাত করা। যারা হিন্দু হয়ে এইসব গরুকে, গৌ মাতাকে মেরে ফেলার জন্য তারা গরুর মাংস খায়, তাদের কাছে তুলে দেয়, তার থেকে নির্লজ্জ মানুষ এই দুনিয়াতে হতে পারে। আচ্ছা, যারা ধর্ম করো, সবাই ধর্ম একটাই হচ্ছে, সেটা হচ্ছে মানুষ ধর্ম, মনুষ্যত্ব ধর্ম। একটা জীবকে আমরা কি সত্যি ভুলে গেছি? সেই সনাতনী হিন্দুদেরকে বলছি, সেই দিনটাকে আমরা ভুলে গেছি। মুর্শিদাবাদ তথা মেটিয়াবুরুজ তথা কত জায়গায় কত নাম বলবো, আমাদের কলকাতা রাজপথ, হাইডেন রাস্তা, চতুর্দিক রক্তে ছড়াছড়ি, এই অবলা জন্তুদের রক্ত চতুর্দিকে ছড়াছড়ি। এমনকি তোমরা মন্দিরের সামনে পর্যন্ত রক্ত বন্যা বলিয়ে দিয়েছে তোমরা। আমরা কি সত্যি সব ভুলে গেছি? আমি সনাতনী হিন্দুদেরকে বলছি, সত্যিকারের সনাতনী হিন্দুদেরকে বলছি, আমরা কি ভুলে গেছি সেই জিনিসগুলো? আমার তো এইসব মহিলাদের বলো, এইসব ছেলেদেরকে দেখে মনে হচ্ছে না এরা আদৌ হিন্দু হতে পারে। কিছু কিছু যারা বলছে না, এই যে হিন্দু ব্যবসায়ীরা মারা যাচ্ছে, হিন্দু ব্যবসায়ীরা করতে পারছে না, গরু বিক্রি করতে পারছে না, তাদের সংসার চলছে না, তাদের এই যাচ্ছে না সেই পাচ্ছে না, অনেক কিছু বাগেরা। যাই হোক, এরা যারা, এরা আদৌ হিন্দু কিনা আমার কনফিউশন আছে। এরা হিন্দু হতে পারে, এরা হিন্দু হতে পারে, কারণ হিন্দু হয়ে গরু বিক্রি করছে। অবশ্য মুখ্যমন্ত্রী বলেই দিয়েছে 14 বছরের আগে কোনো গরু বিক্রি করা যাবে না। যদি হয় তাহলে আইনত অপরাধ মানা হবে এবং সঠিক শাস্তিও দেওয়া হবে। আবার কিছু কিছু হিন্দুরা এইসব জিনিস দেখে তাদের যেন কষ্টে বুক ফেটে যাচ্ছে, ঠিক আছে, তারা আবার তাদের গুণগান গাইছে। তারা আরো বলতে গেলে চাগাড় দিচ্ছে, এরকম যেমন আগুন লিবে যাওয়ার আগে ফু দেওয়া, দেশলাই কাঠি মেরে দেওয়া, একটু ঘি তেল দেওয়া, সেই কাজটাই এনারা করছে। আমি তাদেরকে বলছি এইসব, ঠিক আছে, এগুলা হিন্দুদেরকে বলছি যারা বলতে গেলে এই দরদগুলো, এই যে দরদ যে দেখাচ্ছ না এনাদের প্রতি, যারা এই হিন্দু ব্যবসায়ীরা মারা যাচ্ছে, যে কান্নাকাটি করছে, এইটুখানি বলুন, আপনাদের হিন্দুত্ব এতদিন কোথায় ছিল? মুখ থেকে তো জয় শ্রীরাম পর্যন্ত বেরোতো না, আর মহাদেব পর্যন্ত বেরোতো না, জয় শ্রীকৃষ্ণ বেরোতো না, ভগবানের নাম নিতে মুখ থেকে ভয় লাগতো, বেরোতো না, ভগবানের নাম নিতে ভয় পেত। এইসব পুরো কোথায় ছিল হিন্দুত্ববাদী? কত মানুষ 1947 সালে দেশ স্বাধীন হওয়ার পর থেকে আপাতত 2026 পর্যন্ত কত যে হিন্দু মারা গেছে। রিসেন্ট ঘটনাই বলি, বাংলাদেশের দীপু চন্দ্র দাস, তারপর অমৃত মন্ডল, আরো অনেক নাম আমার মনে পড়ছে না, আরো অনেক বহু সংখ্যক হাজার হাজার লাখ লাখ কোটি কোটি হিন্দুদেরকে মেরে ফেলা হয়েছে। কিন্তু এইসব হিন্দুদের মারা যাওয়ার আওয়াজ কিন্তু এইসব হিন্দুদের, দোগলা হিন্দুদের মুখ থেকে কোনোদিন আওয়াজ আমি কোনোদিন শুনতে পাইনি এদের। সেই সময় কুলু এঁটেছিল মুখে। এখন এনাদের জাগছে, এনারা হিন্দুত্ব করছে। আমাদের ভারতের সবাইকে বলছি, যারা বলো না দোগলা মানে কাকে বলে? যারা সরকার বদলাতে হিন্দুত্ব করে, আবার সরকার বদলাতে মানে পার্টি বদললি সালে, সময় আসলেই পাল্টি খেয়ে যায় দোগলা। এদের কি বলে? দোগলা। এইসব যারা হিন্দু করে না, হিন্দুত্ব বলো, তারপর এই যে মুসলমান ভাইরা যারা এই গৌ মাতাকে নিয়ে বলছে অনেক কথা, তাদেরকে বলছি ওই এইসব মানুষগুলো যারা মারা গেছে, আমাদের হিন্দু ভাইরা যারা মারা গেছে, মেরে ফেলা হয়েছে, বা সন্দেশখালীর মতো জায়গায়, আমাদের ঘরের আশেপাশে সন্দেশখালীর মতো জায়গায়, সন্দেশখালী, তারপর ক্যানিং, সোনারপুর, অনেক আরো জায়গা আছে, ঠিক আছে, মুর্শিদাবাদ, এইসব জায়গায় যে এত যে মানুষ মারা গেছে, তাদের বেলা তোমরা আওয়াজ তুলো, তখন তোমাদের কি হয়তো কুলু এটা তখন তাদের কি না করেনি, মেরে তো ফেলেইছে। তাদেরকে ঘর থেকে বের করা থেকে শুরু করে জায়গা জমি সমস্ত জিনিস কেড়ে নিয়েছে, তাদের ঘর ছাড়া করে দিয়েছে, আর কিছু কিছু তো দুনিয়া ছাড়া করে দিয়েছে। তাদের বেলায় কোনোদিন তোমাদের আওয়াজ বেরোবে না। দোগলা হিন্দুগুলো সব থেকে বড় কালপিট হচ্ছে এইসব দোগলা হিন্দুরা, ঠিক আছে, এক থালায় খায় আর অন্য থালার গুণগান করে। কি বলবো, এই যে ঘোষ নামটা না শুনলে, এই যে ঘোষ যে নামটা না, ঘোষ নামটা শুনলে না আমি স্তম্ভিত হয়ে যাই। কেন বলছি, আমি বেশি গভীরে যাচ্ছি না বন্ধুরা, এইটুকুনি জেনে রাখো, আমার প্রত্যেকটা কথা কিন্তু সত্যি। আবার এইটাও আমি এই যে ভিডিওর মধ্যে যে মহিলাটা বলছিল প্রথম দিকে, যে ভিডিওটা দেখলে, ভিডিওটা কি ঘোষ বলবে, তারা গরু বিক্রি করতে পারছে না বলে তারা নাকি সুসাইড করবে, মারা পড়ে যাবে। কি হচ্ছে সমাজে? হিন্দু হয়ে হিন্দুদেরই ওপর বদনাম, হিন্দুদের আস্থার প্রতি যে জিনিসটাকে, যে জীবটাকে আমরা ভগবান বলে মনে করি, সেটাকে নিয়ে এরকম এই ঘোষে এইরকম করবে, এইসব ঘোষ বলছি না, এইসব দোগলারা করবে। আমার হাসি লাগছে যে কাজ করার মতো অনেক কিছু জিনিস আছে, ইনকাম করার অনেক কিছু আছে, যদি বুদ্ধি যদি ঠিক মতো লাগে। সরকার তো সবেমাত্র গঠন হয়েছে, অবশ্যই সমস্ত কিছু উপায় একটা না একটা থাকবে। আগে জিনিসগুলো যা সরকার প্রকল্প তৈরি করছে, যা জিনিস বলছে, আগে জিনিসগুলো ভালোভাবে বিচার করো, ঠিক আছে, ভালোভাবে বোঝার চেষ্টা করো। সকলকে বলছি, হিন্দু ভাইদের বলছি, মুসলমান ভাইদেরকেও বলছি, সবাইকে আমি ভাই দাদা বলছি, ঠিক আছে, সবাইকেই বলছি, আগে জিনিসটাকে একতরফা ভাববে না। কারণ সমাজে থাকতে গেলে, দেশে থাকতে গেলে দুতরফা ভাবতে হয়, উভয় পক্ষকে ভাবতে হয়, তবে কিন্তু একটা সমাজ চলে, একটা দেশ চলে। না হলে কিন্তু রাজনীতি করার লোক প্রচুর আছে, দাঙ্গা লাগানোর লোক অনেক আছে। ভুল জিনিসে কান দেবে না, আর ভুল পদক্ষেপ নিতে যেমন এই দিদিভাই যেমন যা মুখে আসছে তাই বলে দিয়ে যাচ্ছে, তাই তুই তোকারি গালি গালাজ বন্ধ সবকিছু করছে, সিএম কে পর্যন্ত। এত শিক্ষিত আমরা হইনি। যাই হোক, এটা টোটালি ফেক ভিডিও। যদি তোমাদেরকে যদি ভালো লাগে এই জিনিসটা, আর এটা এই ভিডিওটার মধ্যে যদি তোমাদের যদি আরো কিছু জানার যদি থাকে, তোমরা অবশ্যই কমেন্টস করতে পারো। আর ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্টস করে বলো যে হারার মহাদেব, জয় গৌ মাতা, জয় শ্রীরাম, এসব জিনিসগুলো লেখো। কারণ আমাদের আস্থাই হচ্ছে ভালোবাসা, আর ভালোবাসাই দুনিয়া চলে। এই দুনিয়া কিন্তু ভালোবাসাতেই চলে। এই দুনিয়ায় যদি ভালো মানুষ যদি না থাকতো, এই দুনিয়া কিন্তু কবে শেষ হয়ে যায়। ভুলভাল গুজবে কান দেবেন না, এবং সত্যের সাথে থাকুন, সঠিক পথে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। হারার মহাদেব, জয় হিন্দ, জয় ভারত, জয় গৌ মাতা।